হাই, আমি সঞ্জয়। লার্নিং এন্ড প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আমরা বিভিন্ন ধরনের লিনিয়ার ইকুয়েশন আর প্রোগ্রামিং এর মাধ্যমে খুব সহজে সলিউশন করতে পারি, এবং ফাইনালি দেখাবো আমরা কিভাবে একটি ম্যাট্রিক্স থেকে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করতে পারি, এবং এই লিনিয়ার ইকুয়েশন কিভাবে সলিউশন করতে হয় সেটা আমি একটি এক্সাম্পলের মাধ্যমে এখন আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, এবং যেই লিনিয়ার ইকুয়েশনগুলোতে তিনটি ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড ব্যবহার করা হয়েছে। তো আমরা এই আর প্রোগ্রামিংয়ের মাধ্যমে আজকে কিভাবে এই এক্স ওয়াই এবং জেড এর মান আমরা বের করতে পারি সেটাই দেখব। তো প্রথমেই আমরা দেখে নিই কীভাবে আমরা জেনারেল পদ্ধতিতে লিনিয়ার ইকুয়েশন সলিউশন করে থাকি। তো এই লিনিয়ার ইকুয়েশন সলিউশন করার জন্য প্রথমেই আমরা এই লিনিয়ার ইকুয়েশনগুলোকে একটি ম্যাট্রিক্স নোটেশন আকারে এক্সপ্রেস করি, যেখানে লিখেছি এ এক্স ইকুয়ালস বি, এবং যেখানে এ হচ্ছে একটি ম্যাট্রিক্স এবং যার ভ্যালু হচ্ছে 3 2 -5 1 -3 2 5 -1 4, অর্থাৎ এই ভ্যালুগুলো হচ্ছে এখানে এক্স ওয়াই জেড এর কোফিসিয়েন্ট। এবং ঠিক সেম এক্স ম্যাট্রিক্সের ভ্যালু হচ্ছে এক্স ওয়াই জেড, এবং বি ম্যাট্রিক্সের ভ্যালু হচ্ছে 12 13 10, অর্থাৎ এখানে 12 13 10 এই তিনটি ভ্যালুকে আমি এখানে বি ম্যাট্রিক্সের মধ্যে ম্যাট্রিক্সের ভ্যালু হিসেবে ইউজ করেছি। এবং আমি এখানে এ এক্স ইকুয়ালস বি এই ম্যাট্রিক্সের ইকুয়েশনটিকে এক্স ইকুয়ালস এ ইনভার্স বি আকারে লিখেছি, অর্থাৎ এই ইকুয়েশনের এ কে যদি আমরা ডান দিকে নিয়ে আসি তাহলে এ ইনভার্স হয়ে যাবে, সেটা আমি এখানে করেছি। এবং এই ম্যাট্রিক্স ইকুয়েশনটিকে যদি আমি সলিউশন করি তাহলে আমি এখানে এক্স এর ভ্যালু পাবো, অর্থাৎ এক্স ম্যাট্রিক্সের সলিউশন পাবো, এবং এক্স ম্যাট্রিক্স মানে হচ্ছে এক্স ওয়াই জেড, এবং ফাইনালি আমি এক্স ওয়াই জেড এর মান পেয়ে যাব। তো আমি এখন দেখাবো কিভাবে আমরা এই সলিউশনটিকে আর প্রোগ্রামিংয়ের মাধ্যমে সলিউশন করতে পারি। তো এই হচ্ছে আমার লিনিয়ার ইকুয়েশন, এবং এই লিনিয়ার ইকুয়েশন থেকে আমি প্রথমে আমার ভেরিয়েবলের কোফিসিয়েন্টগুলোকে ব্যবহার করে ম্যাট্রিক্স এ ক্রিয়েট করব। ধরি ম্যাট্রিক্সটি হচ্ছে এ MATRIX, এটা হচ্ছে ম্যাট্রিক্স ফাংশন। দেন আমাদের ডেটা হচ্ছে 3, 1, 5, 2, -3, -1, -5, 2, 4, এবং n রো হবে 3। তাহলে এখানে আমার ম্যাট্রিক্সটি ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ এখানে এক্স ওয়াই জেড যে ভেরিয়েবলগুলো ছিল সেই ভেরিয়েবলের কোএফিসিয়েন্টগুলো এখানে চলে আসে, 3 2 -5 3 2 -5, এভাবে ম্যাট্রিক্সটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে 12 13 10 এই ভ্যালুগুলোকে একটি ম্যাট্রিক্সের মধ্যে নিয়ে নিই। ধরি ম্যাট্রিক্সটি হচ্ছে বি MATRIX ম্যাট্রিক্স, দেন সি 12, -13, 10, এবং n রো হবে ইকুয়ালস 3। তাহলে এই ভ্যালুগুলো ম্যাট্রিক্স বিতে ইনপুট হয়ে গেছে। আমাদের ম্যাট্রিক্স নোটেশনটি ছিল এরকম ax ইকুয়ালস b, এবং আমরা x সলিউশন করব, এবং x সলিউশন করার জন্য আমাদের এখানে যে এই ম্যাট্রিক্সটি রয়েছে এই ম্যাট্রিক্সটি ডান দিকে চলে আসবে, এবং ডান দিকে চলে আসলে এ ইনভার্স হয়ে যাবে। এখন আমি সেটি লিখি, অর্থাৎ x ইকুয়ালস ইনভার্স অফ a ইন্টু b হয়ে যাবে। তো এখন আমাদের x ইকুয়ালস ইনভার্স a ইন্টু b এটাকে ক্যালকুলেশন করতে হবে, এবং এই ম্যাট্রিক্স ইকুয়েশনটিকে ক্যালকুলেশন করলে আমরা x ম্যাট্রিক্স পেয়ে যাব, এবং x ম্যাট্রিক্স পেলেই আমাদের এক্স ওয়াই জেড এর মান আমরা পেয়ে যাব। তো এই এক্স ম্যাট্রিক্স সলিউশন করার জন্য আমাদের এখানে এ এর ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। তো আমরা এখন এ এর ইনভার্স ম্যাট্রিক্সটি বের করে নিই, এবং এ এর ইনভার্স ম্যাট্রিক্সকে আমরা INV এর মধ্যে স্টোর করে নিই, এবং এ এর ইনভার্স ম্যাট্রিক্সের কমান্ড হবে SOLVE অফ এ। তাহলে এখানে আমাদের এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স চলে আসছে। এখন আমরা এই এক্স ম্যাট্রিক্সটি সলিউশন করব, তাহলে আমাদের লিখতে হবে x ইকুয়ালস INV ইনভার্স, এবং এখানে হবে ম্যাট্রিক্স গুণন, অর্থাৎ পার্সেন্টেজ স্টার পার্সেন্টেজ, দেন আমাদের ম্যাট্রিক্স
বি, অর্থাৎ আমি এই লাইনটিকে এখন আর কমান্ডের মাধ্যমে এভাবে লিখেছি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এক্স ম্যাট্রিক্সের মান বের হয়ে গেছে। তাহলে প্রথমটি হবে এক্স, দ্বিতীয়টি হবে ওয়াই এবং তৃতীয়টি হবে জেড ভেরিয়েবলের মান। তাহলে এখন আমি এই মানগুলোকে আলাদা করে নিই, অর্থাৎ এক্স ভেরিয়েবলের মধ্যে আমি এক্স ম্যাট্রিক্সের প্রথম ভ্যালুটি নিয়ে নিই, দেন ওয়াই ভ্যারিয়েবলের মধ্যে এক্স ম্যাট্রিক্সের 2 নম্বর রো এবং প্রথম কলাম সেই ভ্যালুটিকে আমি ওয়াইয়ের মধ্যে স্টোর করে নিই। দেন আমি এই জেড ভ্যারিয়েবলের মধ্যে এক্স ম্যাট্রিক্সের 3 নম্বর রো এর ফার্স্ট কলামের ভ্যালুটি ইনপুট করে নিই। হ্যাঁ, তাহলে এখানে এক্স এর ভ্যালু আলাদা হয়ে গেছে, দেন ওয়াই এর ভ্যালু আলাদা হয়ে গেছে, দেন জেড এর ভ্যালু আলাদা হয়ে গেছে। তো এই হচ্ছে আমার এক্স ওয়াই জেড ভেরিয়েবলের মান। তো এইভাবে আমরা খুব সহজে আর প্রোগ্রামিংয়ের মাধ্যমে যে কোনো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলিউশন করতে পারি। এখন ফাইনালি আমরা দেখব কিভাবে আমরা একটি ম্যাট্রিক্স থেকে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করতে পারি। তো আমার ম্যাট্রিক্সটি হচ্ছে এ। তো এখন আমি এই ম্যাট্রিক্স থেকে দেখাবো কিভাবে আমরা আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করি। এবং এই আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করার কমান্ডটি হচ্ছে EIGEN আইগেন অফ ম্যাট্রিক্স এ, এবং এই কমান্ডটিকে আমি ইভি এর মধ্যে স্টোর করে নেই। ইভি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর চলে আসছে। তো এখন যদি আমি এই ইভি থেকে আমার আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর আলাদা করতে চাই, তাহলে কমান্ডটি হবে ইভি এর মধ্য থেকে আমি আলাদা করতে চাচ্ছি আইগেন ভ্যালু, সুতরাং লিখতে হবে VAL ভ্যালু, অর্থাৎ ভ্যালু। হ্যাঁ, এই যে আলাদা হয়ে গেছে। দেন আমি চাচ্ছি ইভি থেকে আলাদা করতে ভেক্টর, অর্থাৎ তাহলে লিখতে হবে VEC। হ্যাঁ, তাহলে এখানে ভেক্টর আলাদা হয়ে গেছে। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।